দেখো এই দুই দাগটা হচ্ছে মানে এক দাগের মতো, কিন্তু একটা জিনিস আমার বলার আছে, এই জন্য আমি এটা বলে দিচ্ছি, পরেরটা কিন্তু তোমাদের করতে হবে। 0.6 আছে, 0.5 আছে, এখান থেকে আমরা ইজিলি লিখতে পারবো 0.6 মানে হচ্ছে 6/10 গুণ 0.5 মানে হচ্ছে 5/10। তো আমরা কখনো কিন্তু এরকম কাটাকাটি করা গেলেও কিন্তু করবো না এই অঙ্কগুলোর ক্ষেত্রে। এখানে দেখো 5 1 5, 5 2 10 এরকম আছে, এরকম আমরা কাটাকাটি করতে পারবো, আমরা কাটাকাটি করতে পারবো, কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে কখনোই কিন্তু কাটাকাটি করব না। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কখনোই কাটাকাটি করব না। আমরা কি করব, লবের সঙ্গে লবের গুণ করব, আর হরের সঙ্গে হরের গুণ। লবের সঙ্গে লবের গুণ করব, 5 6 30। তাহলে দেখো রুদ্রাণী বলো, 0.6 মানে আমরা 6/10 লিখেছি, 0.5 মানে আমরা 5/10 লিখেছি, এটা আমরা শিখে এসেছি প্রথম দিকে। তাহলে এবার লবের সঙ্গে লব গুণ করবো, 5 6 30, আর হরের সঙ্গে হর গুণ করব, 10 10 100। তাহলে এখন আমি যে তোমাদের যেটা এক্সট্রা করে আগের অঙ্ক হচ্ছে, এটা একটু আলাদা কোন জায়গায়, এখানে যখনই দেখবে মানে লবে হরের দু জায়গায় শেষে শূন্য আছে, শূন্য দুটো কেটে দেবে। তাহলে আমরা শূন্য দুটো কেটে আমরা 3/10 লিখতে পারবো। তাহলে যখনই দেখবে শেষে লব আর হরে শূন্য শূন্য আছে, শূন্য দুটো কেটে পরের লাইনে একটু কমিয়ে নেবে, সংখ্যাটাকে ছোট করে নেবে, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে এবার আমার মানে ভাগ করতে হচ্ছে কত দিয়ে, ভাগ করতে হচ্ছে আমার একটা শূন্য দিয়ে, মানে 0.1 ঘর বাম দিকে সরবে, 0.1 ঘর বাম দিকে সরবে। তাহলে এই দশমিক ঠিক এই জায়গায় বসলো, তো তার আগে একটা শূন্য দিয়ে দাও, তাহলে 0.3 হলো। বুঝতে পারলে? দেখো আমাদের 3 দাগটা কী বলছে, 3 দাগে দেখো 0.02 আছে, তো এখানে এই 0.0 এটা তো বাদ চলে যাবে, আমার শুধু লবে থাকবে 2, লবে থাকবে 2, লবে থাকলো 2, আর হরে কি হবে 1, আর দশমিকের পরে দেখো 2 ঘর আছে, দুটো সংখ্যা আছে, তাই দুটো শূন্য হবে। তাহলে আমার হয়ে গেল 2/100। এটা সবাই বুঝতে পারলে? হ্যাঁ, পরেটা দেখো 2 কত হবে, এটা বলো 2 কত হবে, দশমিকের ডান দিকে হ্যাঁ তো একটা ঘর আছে মানে 10 হবে, 2/10। এবার দেখো আমার লবের সঙ্গে লব গুণ করলে হচ্ছে 2 2 4, আর হরের সঙ্গে হর গুণ করলে হচ্ছে 1 1 1, আর শূন্য কটা পাচ্ছি, দেখতে পাচ্ছি 3টে শূন্য আছে, 3টে শূন্য। তাহলে আমার ভাগ করতে হচ্ছে কটা শূন্য দিয়ে, আমার ভাগ করতে হচ্ছে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হচ্ছে, মানে 0.3 ঘর আগে বসবে। যেহেতু 0.3 ঘর আগে বসবে, আমার এই যে 4টাকে আগে 3 অঙ্কের সংখ্যা বানিয়ে নিতে হবে, 4টাকে আমার 3 অঙ্কের সংখ্যা বানিয়ে নিতে হবে। কীভাবে, বাদিকে আরও দুটো শূন্য যোগ করে দিলে আমার 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তো তার আগে দশমিক দেবো, যেহেতু 3টে শূন্য দিয়ে ভাগ করছি, তার মানে 3 ঘর আগে দশমিক দেবো, আর তার আগে আবার একটা শূন্য দিয়ে দেবো, তাহলে 0.004।